রাজ্য রাজনীতির শিরোনামে বছরের প্রথম থেকেই সন্দেশখালী। ভোটের দিন সকাল সকাল বসিরহাট বাসভবন থেকে ধামাখালী পৌঁছে নদীপথ, তারপরে আলপথ দিয়ে সন্দেশখালীর নিজের বুথে ভোট দেওয়ার আগে সন্দেশখালী অভিযান সঙ্গে রক্ষাকালী মন্দিরে পুজো দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এরপর টোটো চেপে পৌঁছে যান রেখা পাত্রের ভোট কেন্দ্র সন্দেশখালীর কর্ণখালী 171 নম্বর বুথে। সন্দেশখালীর কর্ণখালী 171 নম্বর বুথে বিজেপি প্রার্থী রেখা পাত্র ভোট দেওয়ার সময় তৃণমূলের এজেন্ট বাধা দেয় বলে অভিযোগ ওঠে। সূত্রের খবর অনুযায়ী রেখা পাত্রের অভিযোগে এক মহিলার সঙ্গে বুথের মধ্যে কথা বলছিলেন তৃণমূল এজেন্ট, আর তার প্রতিবাদ করাতেই বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা বাধে তৃণমূল এজেন্টের। অবশ্যই অবশ্যই কেমন লাগছে সন্দেশখালীর ভোটের এই পরিবেশটা দেখে? সন্দেশখালীতে ভালো লাগলো কেননা যেটা আমরা 2011-ই করতে পারিনি সেটা আমরা 2024-এ করতে পেরেছি। আমরা আমাদের সাহস, আমাদের মনের শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিতে পেরেছি। সন্দেশখালী বেরমজুর এখনো উত্তপ্ত, বিভিন্ন জায়গায় এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বুথে বিজেপির। অবশ্যই বসতে দেওয়া হবে, এরকম তৃণমূলের চক্রান্ত চলতে থাকবে, তার ব্যবস্থা করবেন। দেখুন, ইলেকশন কমিশনের আমরা প্রথম থেকেই এটা একটা লিখিতভাবে আমরা জানানো আছে, তার অবশ্যই একটা ব্যবস্থা ওনারা করবেন। রাজ্য রাজনীতির বছরের প্রথম থেকেই খবরের শিরোনামে থাকা সন্দেশখালীর বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই সন্দেশখালীতে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরগরম হয়েছে। সেখানকার স্থানীয় দেশের রাজনৈতিক মহলে সাড়া পড়েছে। কেবল রাজ্য নয়, দেশের চোখ থাকবে এই লোকসভা। দেখুন, ভেতরে টিএমসির একজন এজেন্ট, উনি একটু বিক্ষোভ দেখাচ্ছিলেন। ওনাদের তো স্বভাব এটা দেখানো, ওনারা সেই স্বভাবটা ছাড়তে পারছেন না। পরিষ্কারভাবে দেখুন, ওনারা নিজেদের স্বভাব ছাড়তে পারছেন না। তিনি টিএমসির এজেন্ট, আজকের প্রার্থী ঢুকেছেন, প্রার্থী ঠাম্মা প্রার্থীর সাথে কথা বলছেন, সেটা থেকে গা জ্বালা করেছে। সেটা বলতে চাইছেন যে প্রার্থী ভোট দেওয়া দেখিয়ে দিচ্ছে। আমি কি ওই ব্ল্যাক বাস্কের ওখানে গেছি? আমি তো চাইতে দাঁড়িয়ে আছি, আমার পরিবারের লোক আমার সাথে কথাই বলতে পারে। এই নিয়ে আমি ওনাদের সাথে কোনো বাজে করতে চাই না। কেন্দ্রের দিকে বর্তমান পরিস্থিতি ও ভোটের অঙ্ক নিয়ে প্রধানত দুই ফলেই এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছিয়ে নেই বাম শিবিরও। বসিরহাট লোকসভা কেন্দ্রের সংখ্যালঘু ভোট বরাবরই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তবে ভোট যুদ্ধের লড়াই শেষে কে হাসিটা চওড়া হাসি হাসবে তা সময়ই বলবে। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।